হ্যাঁ, এই যে রেকর্ডিং আমি অন করলাম, ক্লাস রেকর্ড হবে, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা 1.2 পর্যন্ত এর আগের দিন আমরা দেখছিলাম। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলো। ওই আমাদের এখানে একজন হাবিবুল্লাহ নামের একজন ছিলেন, তো হ্যাঁ, উনি আর কি এই সেকশনে চলে গেছেন, তো ওর নামটা আর কি কেটে দিতে বলছে। এই সেকশনে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ ঠিক ম্যাম। আছে, ওকে, আমি দেখবো পরে। আচ্ছা এই অ্যাটেন্ডেন্স নেওয়ার টাইম আমাকে একটু জানাই। আচ্ছা, তো এখন আমরা ক্লাসটা শুরু করি। যে লাস্ট দিন আমরা এই 1.2টা কভার করছিলাম, তো আজকে হচ্ছে আমরা নতুন একটা দেখবো। আজকে আমরা তিনটা প্রবলেম করবো, ঠিক আছে? তো এখানে কি বলতে একটু দেখার চেষ্টা করি। যে আমাদের একটা হুইল আছে, ঠিক আছে? এটা একটা হুইল দেওয়া, ফিগারটা দেওয়া আছে, একটা হুইল দেওয়া আছে। হুইলের রেডিয়াসটা আমাদেরকে বলেছে 3 ফিট। রেডিয়াস বলতে কি আমরা জানি, তো হুইলের রেডিয়াস 3 ফিট বলা আছে। এটা কি বলতেছে, এটার উপর একটা ফোর্স কাজ করতেছে। ফোর্সটা হচ্ছে এফ ফোর্স কাজ করতেছে। যে এই এফ ফোর্সটা কাজ করতেছে as shown in figure, ঠিক আছে? এবং এই ফোর্সটা দিয়ে কি করতেছি, আমার এ বলে একটা অবস্ট্রাকশন আছে, এখানে আমার একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এটা আমার একটা অবজেক্ট। এই অবজেক্টটা হচ্ছে হুইলটার সাথে হচ্ছে এই কন্ট্যাক্টে আছে, ওকে? এখন আমি এই ফোর্সটা দিয়ে, এখন নরমালি আমরা যদি হচ্ছে হলো গিয়ে এদিকে একটা ফোর্স দিই, তাহলে হিসাব মতো কি হওয়ার কথা, হুইলটা হচ্ছে হলো গিয়ে এদিকে না, আমি এই বরাবর, ঠিক আছে? ধরো এই যে এই অবজেক্টের বরাবর যদি একটা ফোর্স দিই, তখন কিন্তু আমার হুইলটাকে কি করা, কি সমস্যা হবে, হুইলটাকে আমি যদি এটার উপর দিয়ে নিয়ে যেতে চাই, এটা আমার নিয়ে যাওয়াটা একটু প্রবলেম। হয়তো ফোর্স যদি বেশি দিই তাহলে হয়তো এটা ওভার মানে টার্ন করবে আর কি, ঠিক আছে? তো এখন আমরা ফোর্সটা দিচ্ছি কোন ডিরেকশনে সেটা তোমাদেরকে বলে দেওয়া আছে। যে একটা ফোর্স দিচ্ছি থিটা ডিরেকশনে, ঠিক আছে? এইটার সাথে কি বলবো, সার্কেলের সেন্টার বরাবর যদি হচ্ছে আমি হরাইজন্টাল লাইন টেনি, ওইটার সাথে যদি হচ্ছে থিটা বরাবর একটা হচ্ছে আমি ফোর্স দিচ্ছি, ফোর্সের ম্যাগনিটিউডটা আমি জানি না, ঠিক আছে? তাহলে কি একটা হুইল আছে, হুইলটার রেডিয়াস হচ্ছে 3 ফিট। এখানে আমি একটা ফোর্স দিচ্ছি এফ। এই ফোর্সটাকে আমি কি করতে চাচ্ছি, চাচ্ছি হচ্ছে এখানে আমার যে অবজেক্টটা আছে এ, এই অবজেক্টটার উপর দিয়ে এই হুইলটাকে আমি টার্ন করতে চাচ্ছি, ঠিক আছে? এই যে which tends to pull, tends মানে চাচ্ছে আর কি, ঠিক আছে? tends to pull the wheel over the obstruction at A। তাহলে এ তে যে অবস্ট্রাকশন আছে সেটা অতিক্রম করে বেসিক্যালি হুইলটা যেতে চাচ্ছে, এই জন্যই আমি আমার এফ ফোর্সটা হচ্ছে দিচ্ছি, ওকে? আচ্ছা, তারপরে কি বলছে, at the instant the wheel is about to move। হুইলটা যখন মুভ করতে যাবে, মানে এইটার ওভারকাম করে সে যখন এভাবে ঘুরবে না, উপর দিয়ে এভাবে যেতে যাবে, the pressure between the wheel and the ground is zero। তাহলে গ্রাউন্ড যদি এটা হয়ে থাকে, আর হুইলের সাথে গ্রাউন্ডের একটা প্রেশার আছে, তাই না? কারণ হুইলের ওয়েট আছে, ওই ওয়েটটা সহ হচ্ছে হলো গিয়ে গ্রাউন্ডের একটা প্রেশার আছে, এটা জিরো। ম্যাম আরেকবার রিপিট করেন ম্যাম। হ্যাঁ বলতেছি, আমি বলতেছি আস্তে আস্তে। তো যখন হচ্ছে হলো গিয়ে এই ফোর্সটা এটার উপর দিয়ে যখন রোটেট করে যাবে, তখন হচ্ছে হলো গিয়ে গ্রাউন্ড আর হুইলটার মধ্যে যে ফোর্সটা কাজ করতেছে সেটাকে আমরা জিরো ধরে নিচ্ছি। এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে, যে হুইলটা আসলে ইকুইলিব্রিয়ামে আছে। এটা একটু পরে আরো বুঝবো, সমস্যা নেই। তারপরে বলছে কি, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এট দ্য ইনস্ট্যান্ট ইফ থিটা ইজ ইকুয়ালস টু জিরো, সরি থিটা ইজ ইকুয়ালস টু 30। সেটা মানে কি, যে এই অ্যাঙ্গেলটা যখন 30 হবে, তখন হচ্ছে হলো গিয়ে তাহলে আমাদের এই ফোর্সের ম্যাগনিটিউডটা কত, এটা এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে কোয়েশ্চেনটা কি হলো, কোয়েশ্চেনটা হলো যে আমার একটা হুইল আছে যার রেডিয়াস হচ্ছে 3 ফিট, এখানে দেখানো আছে 3 ফিটের রেডিয়াস। এখানে একটা অবজেক্ট আছে এ, যেটা হচ্ছে হুইলটার সাথে কন্ট্যাক্টে আছে। এখন আমি একটা ফোর্স প্রোভাইড করতেছি থেটা ডিগ্রি অ্যাঙ্গেলে, এই সেন্টার বরাবর যদি আমি হরাইজন্টাল লাইন টানি, তার সাথে থেটা বরাবর আমি একটা ফোর্স প্রোভাইড করতেছি। এই ফোর্সটা কেন দিচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে হলো গিয়ে এই হুইলটাকে আমি এটার এই অবজেক্টের উপর দেখে টার্ন করতে চাচ্ছি, উপর দিয়ে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে? তো এখন যদি আমি থেটা ডিগ্রি অ্যাঙ্গেল, থেটা ইজ ইকুয়াল টু 30 হয়, মানে ফোর্সটা আমি এমন ভাবে প্রোভাইড করি যে হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 30, তাহলে হচ্ছে আমার এইটা ফোর্স কত দিব, যখন আমার গ্রাউন্ডের সাথে কি বলে এই হুইলটার কি বলবো, প্রেসার জিরো। প্রেসার জিরো বলতে কি বুঝাইতেছে, যে তারা আসলে ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামে এফ এক্স এফ ওয়াই এগুলো সব জিরো হয় না। তো মানে প্রেসার বলতে আসলে ফোর্স বলা উচিত ছিল, ফোর্স উড হ্যাভ বিন আ মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম। যাই হোক, তো ফোর্সটা বিটুইন গ্রাউন্ড এন্ড হচ্ছে হলো গিয়ে কি বলবো, হুইলটা হচ্ছে জিরো হবে। এই লাইনটা দিয়ে আমি বুঝলাম যে আসলে তারা ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? তো এখন আমি যদি হচ্ছে হলো গিয়ে এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই, ফ্রি বডি ডায়াগ্রাম আসলে বলতে কি বোঝায়, এই যে এখানে যত ধরনের ফোর্স কাজ করতেছে এই বডিটার উপরে, সেটা নিয়ে যদি আমি যে ডায়াগ্রামটা আসলে ড্র করার চেষ্টা করি, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো এখানে একটু দেখি যে ঘটনাটা কি ঘটতেছে। দেখো যে এখানে আমার ফোর্স তাহলে কি কি কাজ করতেছে, একটা ফোর্স হচ্ছে হলো গিয়ে কাজ করতেছে যে তার ওয়েটটা কত বলা ছিল দেখি, যে 2500 পাউন্ড, তাহলে আড়াই কি 2.5 কিলো পাউন্ড বা 2500 পাউন্ডের একটা
হুইল, তার মানে তার ওয়েটটা আমি বুঝতেছি 2500। এখন ওয়েটটা কোন দিকে কাজ করে? ওয়েট কিন্তু স্ট্রেট ডাউনওয়ার্ড কাজ করে। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ধরো ওয়েট বলে দিল, ওয়েটটা আসলে কোন দিকে কাজ করবে। এখন তোমরা যদি এখন একটা হরাইজন্টাল ডিরেকশনে দিয়ে ওয়েট দিয়ে রাখো তাহলে কিন্তু আসলে হবে না। ওয়েট কি হবে? ওয়েট যেইভাবেই থাকুক না কেন, একটা বডি যদি এরকম ইনক্লাইন্ডও থাকে, ধরো যে ইনক্লাইন্ড, একটু পরে আমরা একটা ইনক্লাইন ম্যাথ দেখবো, একটা ইনক্লাইন্ডও যদি থাকে তখনও যদি বলি তার ওয়েট এত, সে কিন্তু স্ট্রেট ডাউনওয়ার্ড কাজ করবে, ঠিক আছে? সে কিন্তু বাঁকা হয়ে কাজ করবে না, সে কিন্তু এভাবে। এটাও কিন্তু এই ডাউনওয়ার্ডটা কি, এটা হচ্ছে তার অ্যাক্সিস বরাবর ডাউনওয়ার্ড, আর এটা হচ্ছে সে স্ট্রেট ডাউনওয়ার্ড, মানে আমার আর্থের সেন্টারের দিকে কাজ করবে। তো এটা সবসময় খেয়াল রাখবা, ওয়েট অলওয়েজ অ্যাক্টস ইন দ্য ভার্টিক্যাল, নেগেটিভ ভার্টিক্যাল ডিরেকশন, ঠিক আছে, বা নেগেটিভ ওয়াই ডিরেকশন টুয়ার্ডস দ্য সেন্টার অফ দি আর্থ। ওকে, তো তাহলে কি হচ্ছে ঘটনা? তাহলে নিচের দিকে আমাদের ওয়েট ডাব্লিউ 2500 পাউন্ড, এই ফোর্সটুকু আমরা নিচের দিকে পাচ্ছি, ঠিক আছে? আর এই ফোর্সটা আমরা বেরি করব এফ। এখন তোমাদেরকে একটু বলি যে এটা, এই কনসেপ্টটা আমাদের কোথায় কাজ করবে। আচ্ছা, আমার কথা কি কেটে আসতেছে? শুনতে পাচ্ছ সবাই ক্লিয়ারলি? জি ম্যাম, মিস মাঝে কেটে মাঝে একটু আসে কেটে ম্যাম। যায়, মাঝে মাঝে একটু কেটে আচ্ছা, যায়। ওই যে মাঝে মাঝে একটু ক্লিয়ার সমস্যা। ম্যাম, কম, একটু কম। আচ্ছা ঠিক আছে, না শুনতে পাইলে আমাকে জানায়। ওকে ঠিক আছে, তাহলে কি বলতেছিলাম যে নিচের দিকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্সটা আমার এমজি কাজ করতেছে 2500 পাউন্ড। এই সাইডে হচ্ছে আমার ফোর্সটা 30 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রিতে কাজ করতেছে। এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা আমরা এই গত দিনের ক্লাসে আসলে জিনিসটা পড়ছি। জিনিসটা কি ছিল একটু বলি যদি, যে ধরো আমার এভাবেই দেখাই যে হরাইজন্টাল ডিরেকশনে ধরো হচ্ছে হলো গিয়ে আমার একটা সার্কেল বা কি বলবো এনিথিং আছে, ধরো একটা রেক্ট্যাঙ্গেলও থাকতে পারে। তো এই ডিরেকশনে যখন একটা রেক্ট্যাঙ্গেল থাকবে, একটু মিউট রাখি সবাই, সাউন্ডে একটু প্রবলেম হয়। ধরো এই ডিরেকশনে তো আর কি বলবো, এমজি কাজ করতেছে, এমজি কাজ করুক, ভালো কথা, সেটা কোনো সমস্যা নেই। আমি তাহলে এই ডিরেকশন না, আসলে এই ডিরেকশনে দেখাই একটু সুবিধা হবে বুঝতে। ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বডি এরকম একটা অবস্থায় আছে, ঠিক আছে? সে পড়ে যাওয়ার কথা, তাও ধরলাম আছে, ঠিক আছে? তো এখন কি হবে ঘটনাটা, যে ডাউনওয়ার্ড ডিরেকশনে তার এমজি কাজ করতেছে, ঠিক আছে? এখন কোনো একটা বডি যখন কোনো বডির সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে, এই অবজেক্টটা যখন এই ওয়ালটার সাথে বা এই একটা প্লেন সারফেসের সাথে কানেক্টেড আছে, তখন কি হয়, তখন হচ্ছে গিয়ে সে এই অবজেক্টটা এই কি বলে ওয়ালটার উপরে হচ্ছে গিয়ে একটা ফোর্স দিচ্ছে। এটা আমরা পড়ছিলাম টিম্বারের কেসেও, বলছিলাম যে টিম্বারের উপর একটা ফোর্স দিচ্ছে। আচ্ছা, টিম্বারের উপর একটা ফোর্স দিচ্ছে, এবং এই যে নিউটনের থার্ড ল, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তো ওয়ালটাও হচ্ছে তার উপরে কি দিচ্ছে, একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে, ঠিক আছে? তো আমরা কি চিন্তা করে নিব, যখনই কোনো একটা অবজেক্ট কোনো কিছুর কন্ট্যাক্টে থাকবে, সো অলওয়েজ তাদের মধ্যে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, ঠিক আছে? অলওয়েজ তাদের মধ্যে হচ্ছে হলো গিয়ে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। তো সে তাকে যদি এই ডিরেকশনে ফোর্স দেয়, এই ফোর্সটা নিয়ে আমরা কনসার্ন না, আমরা কোন কনসার্নটা হবো, যে ওয়ালটা বা যে প্লেনটার সাথে সে কন্ট্যাক্ট আছে সেই প্লেনটার নিয়ে কি ফোর্স দিতে, সেম অ্যামাউন্ট অফ ফোর্স। এই ফোর্সটার যে ডিরেকশনটা অপোজিট, ঠিক আছে? সেম অ্যামাউন্ট অফ ফোর্স হচ্ছে লাগে তাকে দিব। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা রিঅ্যাকশন ফোর্স বলি। এই ফোর্সটার নাম হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স নিয়ে আমরা এখন থেকে নিয়ে শুরু করে ইঞ্জিনিয়ারিং এর যেই কয় বছর ইঞ্জিনিয়ারিং পড়বা, এগুলো নিয়ে সবসময় ডিল করতে হবে, ঠিক আছে? রিঅ্যাকশন ফোর্স আমরা পড়বো, বিমের পড়বো, কলামের পড়বো, স্ল্যাবের পড়বো, এগুলো আমরা মানে অলওয়েজ পড়তে থাকবো আর কি, ঠিক আছে? যেহেতু তোমাদের এখন বিম, কলাম, স্ল্যাব এগুলোর সাথে তোমাদের এখন ইন্ট্রোডাকশন হয়নি, এগুলো আস্তে আস্তে হবে। এখন তো আপাতত আমরা যে কোর্সটা করতেছি এখানে আমরা এই টার্মটার সাথে একটু পরিচিত হবো, রিঅ্যাকশন ফোর্স বলতে কি বোঝায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে ঘটনাটা কি ঘটতেছে, এই যে অবজেক্টের সাথে এই যে অবজেক্টটা, এই অবজেক্টের সাথে এই সার্কুলার হুইলটা যে এই পয়েন্টটাতে কন্ট্যাক্টে আছে, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে কি হচ্ছে, তুমি একটা জিনিস চিন্তা করো তোমরা, যে হচ্ছে যখন আমি ফোর্সটা টানতেছি এই অবজেক্টের সাথে, এই হুইলটার পয়েন্ট অফ কন্ট্যাক্ট কি, শুধু এই এ পয়েন্টটা, এই জায়গাটা। তার মানে কি, যত ফোর্স এই হুইলের উপর দিয়ে, যত ফোর্স দিয়ে হচ্ছে আমি তাকে টার্ন করানোর চেষ্টা করছি, পুরোটা ফোর্স কিন্তু এর উপর দিয়ে কাজ করে এরপরে যাবে। এই জিনিসটা কি একটু চিন্তা করতে পারি? আর কোনো পয়েন্ট কিন্তু হতেছে এটা ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই, কন্ট্যাক্টের কথা কি বলি, ওকে? শুধু এই পয়েন্টটাই হচ্ছে কি আছে, কন্ট্যাক্টে আছে। তো কন্ট্যাক্টে যে পয়েন্টটা অনেক থাকবে, সমস্যা করতেছে ম্যাম, কথা কথা শুনতেছো না তোমরা? বাকিটা একটু বলো, সবারই কি সেম লাগতেছে, কথা শোনা যাচ্ছে না? ম্যাম নেটে প্রবলেম করতেছে মেবি। ম্যাম আচ্ছা, একটু নেটের সমস্যা তো। আচ্ছা তাহলে 1 মিনিট ওয়েট করো, তো আমি একটু নেটটা চেঞ্জ করি, আমাকে একটা সেকেন্ড টাইম। কথাগুলো জানো লেগে লেগে আসছিল আর কি, ধাক্কা ধাক্কা আসছে। এখন কি ঠিক আছে নাকি এখনো হ্যাঁ সেম? ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। তো যেটা বলতেছিলাম, যে যখন কোনো একটা অবজেক্ট কোনো একটা প্লেনের সাথে বা এনি সারফেসের সাথে কন্ট্যাক্টে থাকবে, তাহলে আমাদের কি হবে, তাহলে অলওয়েজ আমাদের হচ্ছে একটা রিঅ্যাকশন ফোর্স পাবো। তাহলে এই হুইলে কি হচ্ছে,
এই হুইলে হচ্ছে হলো গিয়ে এই পয়েন্টের সাথে হচ্ছে হলো গিয়ে এই অবজেক্টটা কন্ট্যাক্টে আছে, ঠিক আছে? এই পয়েন্টের সাথে এই অবজেক্টটা কন্ট্যাক্টে আছে, তাহলে কি বলবো, এই হুইলটা আমাদেরকে এই ডিরেকশনে একটা ফোর্স দিচ্ছে। তাহলে আমাদের রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে কি এই হুইলটা তাকে যে রিঅ্যাকশনটা ফোর্স দিবে সেটা আসলে এই ডিরেকশনে কাজ করবে, ঠিক আছে? মানে আমরা রিঅ্যাকশন ফোর্স বলতে কি বুঝাবো, যখন আমি যেই অবজেক্টটা আমি ডিল করতেছি, এখন আমার অবজেক্টটা সার্কুলার, এই অবজেক্টের উপরে যতগুলা ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? এই অবজেক্টটা কার উপরে কি ফোর্স দিতেছে সেইটা না, এই অবজেক্টের উপরে যতগুলা ফোর্স কাজ করতেছে সেইটা হচ্ছে হলো গিয়ে আমরা কি করতেছি সেটা নিয়ে ডিল করতেছি, ঠিক আছে? রিঅ্যাকশন ফোর্স বলে, রিঅ্যাকশন ফোর্সের ব্যাপারটা বলতেছে কি অন্য ফোর্স যদি অবজেক্টের উপরে আসে বা হচ্ছে অবজেক্ট অন্য কাউকে ফোর্স দেয় সেটা ডিফারেন্ট কেস, বাট রিঅ্যাকশন ফোর্স হচ্ছে অবজেক্টের উপরে কি কি ফোর্স আসছে সেটা নিয়ে আমরা ডিল করব। তাহলে কি বললাম যে এই আমাদের হুইলটা এই অবজেক্টের উপরে ফোর্স দিচ্ছে, সেটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই অবস্ট্রাকশনটা অবজেক্টের উপরে কি ফোর্স দিচ্ছে সেইটা, এবং এই ফোর্সটাকে যদি আমরা এই ডিরেকশনে দিই, এটাকে যদি আমি এক্সটেন্ড করি কনকারেন্ট করে যদি এক্সটেন্ড করতে চাই, তাহলে এটাকে কি দিব, এই যে বাইরের দিকে দিয়ে দিচ্ছি। এটা এই কনসেপ্টটা কি বুঝছি না, যে ফোর্সটা আসলে এই ডিরেকশনে ছিল, এভাবে ছিল, তো এটাকে আমি হচ্ছে ওই যে আমরা কম্পোনেন্টে ইজিলি ভাগ করার জন্য একটু মিউট করি সবাই, কম্পোনেন্টে ভাগ করার জন্য এটাকে আমি এক্সটেন্ড করে নিচ্ছি, ঠিক আছে? তো এই ফোর্সটাকে আমি কি নাম দিলাম, এটাকে আর দিয়ে রিঅ্যাকশন ফোর্স বোঝাচ্ছে। এই কেন বলতেছি, বিকজ এটা এই অবজেক্ট এটার জন্য, এই অবস্ট্রাকশন এটার জন্য হচ্ছে আসতেছে, সো এটাকে আমি সাবস্ক্রিপ্ট এই হিসাবে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ফোর্স এখানে তিনটা, একটা হচ্ছে আমাদের ওয়েট যেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, একটা হচ্ছে আমাদের এফ ফোর্স যেটা দিয়ে আমি টানতেছি, আর আরেকটা হচ্ছে হলো গিয়ে আমাদের রিঅ্যাকশন ফোর্সটা, ঠিক আছে? তিনটা টাইপের ফোর্স নিয়ে আমরা কাজ করতেছি। এখন এফ ফোর্সটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে সেটা আমাদেরকে অলরেডি দেওয়া আছে, হরাইজনের সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, 30 ডিগ্রি। হ্যাঁ হরাইজনের সাথে হচ্ছে হলো গিয়ে, মিউট থাকবা প্লিজ সবাই, কথা এরকম সাউন্ড হলে আমি পড়াইতে পারি না, এভাবে পড়ানো যায় না। তো সবাই মিউট থাকবা, কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিলে বা কোয়েশ্চেন করলে তখন আনমিউট করে অ্যান্সার দিয়ে আবার সাথে সাথে মিউট করবা। আচ্ছা কি বলতেছে কি জানি, হ্যাঁ 30 ডিগ্রি। তো হচ্ছে হরাইজনের সাথে এই ফোর্সটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা তো ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, সো এটা আমাদের ভার্টিক্যাল ফোর্স, সো এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এখন টেনশনটা আমাদের কি নিয়ে, টেনশন হচ্ছে এই যে এই রিঅ্যাকশন ফোর্স সেও কিন্তু একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, সে হরাইজনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, আমরা ধরে নিলাম সে আলফা ডিগ্রিতে কাজ করতেছে, ঠিক আছে? তো সে হরাইজনের সাথে আলফা ডিগ্রিতে কাজ করতেছে, কি হলো, আচ্ছা তো হরাইজনের সাথে হচ্ছে কি সে আলফা ডিগ্রিতে কাজ করছে, মানে এই আলফার ভ্যালুটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন এটা আমরা বের করতে পারি কিনা আমরা একটু দেখি কিভাবে করতে পারি, একটু খেয়াল করি। এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে যদি হচ্ছে আমি এইভাবে যে এক্সটেন্ড তো সে অবস্থায় আছে, আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানি, ঠিক আছে? আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমার এই যে হুইলটা আছে, এই হুইলের রেডিয়াসটা হচ্ছে 3 ফিট, ঠিক আছে? হুইলের রেডিয়াসটা আমরা জানি হচ্ছে 3 ফিট। এখন আমরা যদি একটু আগের পেজে যাই, এখানে অবস্ট্রাকশনটার হাইট দেখো, কোয়েশ্চেনে তোমাদেরকে দেওয়া আছে হচ্ছে 1.5 ফিট, এটা কিন্তু গিভেন, ঠিক আছে? তোমাদেরকে এইখানে মানে কি বলবো, স্টেটমেন্টে যেটা দেওয়া আছে, স্টেটমেন্টে হয়তো এটা লেখা নাই, বাট ফিগারটাতে এই ফিগারটাও তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? ফিগারটাও তোমাদের দেওয়া থাকবে। তো স্টেটমেন্টটাতে আমরা দেখতেছি যে কি বলছে, যে আমাদের যে অবস্ট্রাকশনটা, এই অবস্ট্রাকশনের হাইটটা হচ্ছে 1.5 ফিট। তো তাহলে কি ঘটনা ঘটতেছে, এই রেডিয়াসটা যদি 3 ফিট হয়ে থাকে, অবস্ট্রাকশনটা যদি 1.5 ফিট হয়ে থাকে, তাহলে এই ডিসটেন্সটাও কি হবে, 3 মাইনাস 1.5, 3 মাইনাস 1.5 মানে 3 মানে কি রেডিয়াসটা মাইনাস হচ্ছে অবস্ট্রাকশনের হাইটটা। এখন যেহেতু এটা 3 ছিল আর 1.5 ছিল, সো এটা কিন্তু 1.5ই আসে, নট দ্যাট যে অলওয়েজ সেম হবে, ঠিক আছে? এখন আমি যদি অবস্ট্রাকশনটাকে 2 ফিট দিতাম, তাহলে কিন্তু 3 মাইনাস 2 মানে কি এই হাইটটুকু হইতেছে 1 ফিট হয়ে যেত, ঠিক আছে? সো এখানে দুটো সেম আসছে, মানে তোমরা চিন্তা করো না যে অলওয়েজই সেম আসবে। এখানে অবস্ট্রাকশনের হাইটটা যদি আমি একটু কম বেশি করে দিই, তাহলে কিন্তু আমার ওই হাইটটা কম বেশি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে, তাহলে এইটুকু, এটা হচ্ছে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি চিন্তা করি, এটা হচ্ছে গিয়ে আমাদের হাইপোটেনিয়াসটা, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলারটা, এটা আমাদের বেসটা, তাই তো? কারণ কি আমাদের অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে এইটা, আমাদের অ্যাঙ্গেলটা এটা। এভাবে যদি চিন্তা করি, আর একটু যদি আমি আঁকি সুন্দর করে বড় করে দেখার জন্য, যেটা অ্যাঙ্গেল তার সাথে একটা সাইড হইতেছে কি হয়, একটা সাইড হচ্ছে গিয়ে ওটার নাম কি অতিভুজ হয়, আর একটা হইতেছে হচ্ছে গিয়ে ভূমি হয়। কি হয়েছে, শোনা যায় না কথা? কথা শুনো না তোমরা? জি ম্যাম, শুনতেছি। শুনতে পাচ্ছি ম্যাম, কন্টিনিউ করেন। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে আলফা, তাহলে আলফার মানে কি, আর যেটা অ্যাঙ্গেল যেটা হয় তার একটা সাইড হচ্ছে অতিভুজ হয় হাইপোটেনিয়াস, আর আরেকটা সাইড হচ্ছে গিয়ে ভূমি হয় বেস, ঠিক আছে? আর অপোজিট সাইডটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো আমরা জানি তাহলে আমাদের কোনটা আসলে দরকার ভ্যালুটা,
আমাদের দরকার হচ্ছে হলো গিয়ে এই আলফার ভ্যালুটা দরকার। আলফার ভ্যালু দরকার হতে গেলে কি দেখো, আমরা হচ্ছে হলো গিয়ে এইটা কি, তাহলে এই হাইপোটেনিয়াসটা অতিভুজ যেটা, সেটা কি 3 ফিট, রেডিয়াস সমান না এটা? এটা কিন্তু রেডিয়াসের সমান। তো এই অতিভুজের ভ্যালুটা আমরা জানি হচ্ছে হলো গিয়ে 3 ফিট, আর হচ্ছে হলো গিয়ে আমরা এই পারপেন্ডিকুলার যেটা লম্ব যেটা, সেটা হচ্ছে হলো গিয়ে আমরা জানি হচ্ছে হলো গিয়ে 1.5 ফিট। তাহলে দুইটা সাইড আমরা জানি, তাহলে আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস দিয়ে। sin θ ইজ ইকুয়ালস টু sin আলফা ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, যে লম্ব বাই হচ্ছে হলো গিয়ে অতিভুজ p/h। আমি ইংলিশে লিখলাম, ঠিক আছে? ইংলিশে তোমরা একটু প্র্যাকটিস করো আস্তে আস্তে। লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 1.5, অতিভুজ হচ্ছে হলো গিয়ে 3। তাহলে অ্যাঙ্গেলটা এগুলো ক্যালকুলেটরে বসে দিলে ডাইরেক্ট পেয়ে যাই। sin ইনভার্স হাফ মানে হচ্ছে আসলে 30 ডিগ্রি। তার মানে আমরা কি বুঝতেছি, আমাদের এই আলফা যে অ্যাঙ্গেলটা, এই আলফার ভ্যালু হইতেছে হচ্ছে লাগে 30 ডিগ্রি, ঠিক আছে? কারণ sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। ওকে, তো এতটুকু হচ্ছে লাগে আমরা পাইলাম। এতটুকু পাওয়ার পরে এখন দেখো আমাদের কিন্তু সব ধরনের প্রবলেম সলভ। কি প্রবলেম সলভ? আমরা জানি আমাদের 3টা ফোর্স আছে, 3টা ফোর্সের প্রত্যেকটা রেসপেক্টিভ অ্যাঙ্গেল জানি, মানে 2টা ইনক্লাইন্ড ফোর্স, তো 2টা হচ্ছে 30 ডিগ্রিতে কাজ করতেছে, সেটা পাইলাম। ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা লোড কাজ করতেছে, সেটা এখন পাইলাম। এখন তাহলে যেহেতু আমাদের কোশ্চেনে বললাম যে ওই সেন্টারটাতে আমরা বুঝতেছি সেই ইকুইলিব্রিয়াম আছে, জিরো ফোর্স কাজ করতেছে এখানে। এখানে কি জিরো ফোর্স কাজ করার কথা? জিরো ফোর্স কাজ করার কথা না। জিরো ফোর্স কাজ করতেছে মানে কি, সেই ইকুইলিব্রিয়ামে আছে। তো ইকুইলিব্রিয়ামে যখন আছে, তাহলে আমরা আমাদের সেই আগের মতো সামেশন অফ fx ইজ ইকুয়ালস টু 0 এন্ড সামেশন অফ fy ইজ ইকুয়ালস টু 0 করব। তাহলে কি করতেছি, আবার সেই আগের মতো, এগুলো তোমাদের একদম নোন জিনিস, যে আমরা ফার্স্টে কি করব, এই ফোর্সটাকে কম্পোনেন্টে ভাগ করি। এখন তাহলে বলতে পারি, এখানে তো আসলে লিখাই আছে, তোমাদেরকে জিজ্ঞেস করে লাভ নেই, যে হরাইজন্টাল ফোর্স যেটা, হরাইজন্টাল এই কম্পোনেন্টে যদি ভাগ করি কি হবে, f cos 30, কারণ কি অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, হরাইজন্টাল ডিরেকশনে সরি আমাদের যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে লাগে cos 30 ডিগ্রি হবে, আর ভার্টিক্যাল ডিরেকশনে কি হবে, f sin 30। আমরা কিন্তু f এর ভ্যালুটা জানি না, ঠিক আছে? ওকে, আর এই আর যে ফোর্সটা, আর ফোর্সটা কি হবে, আর ফোর্সটার ভ্যালু আসলে আমরা জানি না, আমাদেরকে বলে দেয়নি কিছু, তো আমরা আর ধরে নিচ্ছি এটাকে। তো এটারও কি হরাইজন্টাল কম্পোনেন্ট হবে হচ্ছে লাগে আর cos 30 হবে, কিন্তু এটা কি হবে, এটার সামনে একটা নেগেটিভ আসবে। কেন? কারণ এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে কাজ করতেছে। তো আমরা যখন লিখবো তখন আমরা মাইনাস লিখবো, বা যখন ছবিটা আঁকতেছি যেহেতু ডিরেকশনে আমি দেখাই দিছি যে লেফট ডিরেকশনে কাজ করতেছে, তো জাস্ট আর এ cos 30 লিখবো। আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা উপরের দিকেই কাজ করতেছে, তো সেটা পজিটিভই আছে, আর এ sin 30 কাজ করলো। আর ডাউনওয়ার্ড ডিরেকশনটা তো 2500, সো এটা মিস লিখতে এই যে হবে না। আর হ্যাঁ বলো। মিস আর এর ক্ষেত্রে যে আমার মানটা দেয়া আছে, মানে যে ডিগ্রি মানটা, এটা তো আমার প্রশ্নে দেয়া ছিল না। এই যে তাহলে বের করলাম কিভাবে বের মাত্র, করবো যে আর এর মানটা হচ্ছে 30? এই যে মাত্রই তো বললাম, এটা তোমাদেরকে বুঝাইলাম, তুমি মনে হয় তাহলে ছিল না বা শুনো নাই, যে এই ও যে আচ্ছা দেখো, আচ্ছা, ওই যে সাইন আলফা। হ্যাঁ এই যে এটা না না, আমরা শুনেছি, এক্সটেন্ড করছি। ওই যে সাইন আলফা দিয়ে যেটার মান বের করেছি। হ্যাঁ হ্যাঁ, আলফার মানটা বের করলাম, আলফাটাই তো হচ্ছে হলো আচ্ছা, গিয়ে হ্যাঁ, এটা ছিল, সেম এটাই আর কি। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো 30 ডিগ্রি, তাহলে ওকে মিস, বুঝতে হ্যাঁ পেরেছি, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। সো আমরা সামেশন অফ fx এন্ড fy টা তাহলে করতেছি। তাহলে fx টা কি হবে, সরি সামেশন অফ fx এর তাহলে কি হরাইজন্টাল ফোর্স গুলো কি কি পাইলাম, তাহলে এই ডিরেকশনে f cos 30, সো এই যে f cos 30 লিখলাম। নেগেটিভ ডিরেকশনে r a cos 30, তো এই জন্য মাইনাস r a cos 30। হরাইজন্টাল আর কোনো ফোর্স নাই, সো এই দুইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তো এটা আগের মতো f cos 30 ইজ ইকুয়ালস টু মাইনাসটা এই সাইডে নিয়ে আসলাম, এনে কি করলাম, cos 30 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে কি হলো, আমরা দেখতেছি যে f ইজ ইকুয়ালস টু আর এ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1, ঠিক আগের মতোই কিন্তু ম্যাথ গুলা, ঠিক আছে? মানে কম্পোনেন্টে যদি একবার ভাগ করে ফেলতে পারি, বা আমি যদি বুঝে যাই যে আমার ফ্রি বডি ডায়াগ্রামে ফোর্স গুলা কোন ডিরেকশনে আছে, এরপর আসলে তোমাদের ম্যাথে আর কোনো সমস্যা নেই, সুন্দর মতো fx 0 fy 0 করে পুরা ভ্যালুটা যা বের করে দেওয়ার দরকার করে ফেলতে পারবা। এখন fy এর কাহিনী দেখি একটু। তাহলে fy এর মধ্যে কি কি পাচ্ছি, ফার্স্টে f sin 30 ছিল, এটা পজিটিভই ছিল, সো পজিটিভ f sin 30। আর এ sin 30 ছিল, সেটাও পজিটিভ ছিল, সো এই জন্য প্লাস আর এ sin 30। আর নেগেটিভ ডিরেকশনে 2500 ছিল, তো এটা হচ্ছে মাইনাস 2500 পাইলাম। তো এখন 2500টাকে ওইদিকে নিয়ে যাই। এখন যেহেতু f ইজ ইকুয়ালস টু আর এ, সো এই আর এটাকে আমি চেঞ্জ করে f লিখে দিলাম। তো লিখে হচ্ছে f sin 30 প্লাস f sin 30 হয়ে গেল, তো 2f sin 30 হয়ে গেল। তো sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, আমরা জানি, তো এই হাফটা লিখে 2টা কেটে দিলাম, দিয়ে f ইজ ইকুয়ালস টু 2500 হচ্ছে। তাহলে দেখো দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ইজ 2500, ঠিক আছে? এখন এই কোয়েশ্চেনটাতে আমি তোমাদেরকে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করতে পারতাম যে রিঅ্যাকশন ফোর্স যেটা কাজ করবে, রিঅ্যাকশন ফোর্সের ম্যাগনিটিউড কত। এখন তোমাদেরকে কিন্তু দেখাই দিতাম না যে রিঅ্যাকশন ফোর্সটা কোনটা। আই উড এক্সপেক্ট যে আমি যদি তোমাদেরকে বলে যে রিঅ্যাকশন ফোর্স কত বের করতে, তখন আমি ধরে নিব তোমরা জানো যে রিঅ্যাকশন ফোর্স এখানে আসলে কোনটা কাজ করতেছে। রিঅ্যাকশন ফোর্স কোনটা, রিঅ্যাকশন ফোর্স হচ্ছে এই যে এই অবজেক্টের সাথে সে যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে, এটা দিয়ে যে ফোর্সটা যাচ্ছে, এটা রিঅ্যাকশন ফোর্স। তখন তোমাদেরকে দেখাইতে হবে যে এটা রিঅ্যাকশন ফোর্স, এবং এই আর এর ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে 2500। তখন আমরা কি করতাম, আমরা আর এর ভ্যালু, এফ এর ভ্যালু বের করছি,
এফ এর ভ্যালু বের করার পরে আমরা বলতাম সিন্স এফ ইজ ইকুয়ালস টু আর এ, তো ম্যাগনিটিউড অফ দ্য রিঅ্যাকশন ফোর্স ইজ অলসো 2500, তখন সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো ম্যাথ কিন্তু সেমই, জাস্ট আমি একটা টার্ম চেঞ্জ করে দিয়েছি, আমি ফোর্সের জায়গায় ম্যাগনিটিউড অফ ফোর্স না বলে আমি যদি বলি যে ম্যাগনিটিউড অফ দ্য রিঅ্যাকশন ফোর্স অ্যাক্টিং অন দ্য হুইল, এই কথাটা বলে দিলে কিন্তু তোমরা অ্যান্সারও সেম হবে, বাট তোমরা কিন্তু লিখতে হবে আর এ, ঠিক আছে? তো বুঝাইতে হবে যে রিঅ্যাকশন ফোর্স যে আর এ, তখন এই কথাটা ম্যাথ তোমাদেরকে মেনশন করতে হবে, যদি মেনশন না করো হয়তো 1 মার্ক কেটে দেবে। কথা বুঝতে পারছি? দেখো ম্যাথ কিন্তু চেঞ্জ করতেছে না, ম্যাথ চেঞ্জ না করে জাস্ট টার্মটা চেঞ্জ করে দিচ্ছি। তো এটাও তোমাদেরকে বলে দিলাম যেন তোমাদের মাথায় থাকে যে রিঅ্যাকশন ফোর্স বের করতে বললে আসলে কি বের করতে হবে। এই টাইপের একটা ম্যাথ আমরা এখন দেখবো, নেক্সট ম্যাথটা। তো তখন আশা করি বুঝবা যে কি হচ্ছে। নেক্সট হচ্ছে এই যে এরকম, এখন আমরা আরেকটু কমপ্লেক্স, এটা আসলে কমপ্লেক্স না, জাস্ট ফিগারটা ডিফারেন্ট আর কি। এখানে কি বলছে একটু দেখি। আচ্ছা, এখানে বলছে টু স্ফিয়ার্স আর এট রেস্ট এগেইনস্ট স্মুথ সারফেসেস। তাহলে দুইটা স্ফিয়ার আছে, স্মুথ সারফেসে হচ্ছে হলো গিয়ে তারা রেস্টে আছে। রেস্টে আছে বলতেই বুঝে গেছি যে তারা কিসে আছে বলতো? রেস্ট কথাটা মানে হচ্ছে তারা ইকুইলিব্রিয়াম আছে, তাদের মধ্যে অনেক টাইপের ফোর্স কাজ করতেছে, সবগুলো ফোর্স প্লাস মাইনাস যাই করো না কেন সবকিছু করে আলটিমেটলি আমার জিরো আসবে, ঠিক আছে? তো রেস্টে থাকা মানেই হচ্ছে আমার সে ইকুইলিব্রিয়ামে আছে, এতটুকু আমি বুঝে নিব, ঠিক আছে? ওকে, তাহলে টু স্ফিয়ার্স আর এট রেস্ট, যে আমি কিন্তু টাইম টু টাইম পড়ানোর টাইমে কোনটা দিয়ে কি বুঝতে হবে এগুলো কিন্তু বলে দিচ্ছি। সো এক্সামে কিন্তু যে কোনো একটাই ভাবে থাকবে যেটা দিয়ে তোমাদের বুঝানো থাকবে যে এখানে এটা ইকুইলিব্রিয়ামে আছে, সো তোমাদেরকে এটা বুঝতে হবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে কি বলছে টু স্ফিয়ার্স আর এট রেস্ট এগেইনস্ট স্মুথ সারফেসেস, তাহলে এই সারফেস গুলোতে দেখো স্মুথ। নেটটা আমার প্রবলেম করতেছে মিস, শুনতে আবার পাচ্ছি না। শুনতে পাবে, বাকিরাও কি সেম? হ্যালো ম্যাম, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? হ্যালো ম্যাম, আচ্ছা তাহলে একটা সেকেন্ড আমাকে একটু টাইম দাও, আমি নেটটা একটু চেঞ্জ করি, ওয়েট। কথা বোঝা যাচ্ছে না। ম্যাম জি ম্যাম। ক্লিয়ার না ম্যাম। ওকে ওকে, আমি নেটটা চেঞ্জ করতেছি, একটু দাঁড়াও। জি ম্যাম। Yes, সবাই ma'am, yes, same yes. একই অবস্থা। ওয়েট ওয়েট, এখন আশা করি প্রবলেম হবে না। দেখো তো হয়ে গেল। এখন কি শোনা যাচ্ছে কথা? ম্যাম একটু সময় নেট নিল, প্রবলেম একটু ম্যাম wait করো। নেই। এখন ম্যাম শোনা আছে, যাবে? ম্যাম আসতেছে, এখন একটু দেরি করো। এখন ঠিক হবে, এখন ঠিক হবে, আমি নেটটা চেঞ্জ করছি, আই গেস এখন ঠিক হবে। হ্যাঁ শোনা যাচ্ছে, কথা শোনা যায়? ইয়েস মিস। শোনা যাবে, ম্যাম ক্লিয়ার ম্যাম। ঠিক আছে ওকে। তো আমরা কন্টিনিউ করি, যেটা বলতেছিলাম যে হচ্ছে হলো কি বলতেছে যে টু স্ফিয়ার্স হইতেছে রেস্টে আছে। রেস্ট কথাটা দিয়ে কি বুঝতেছি? রেস্ট কথা দিয়ে বুঝতেছি যে আমার স্ফিয়ার দুইটা আসলে ইকুইলিব্রিয়াম আছে। ইকুইলিব্রিয়ামে মানে কি, তাদের মধ্যে যত ফোর্স কাজ করতেছে, অনেক ফোর্স কাজ করতেছে, আমরা দেখবো একটু পরেই, যত ধরনের ফোর্স কাজ করতেছে সবগুলা প্লাস মাইনাস আমরা যাই করি না কেন, পরে আমাদের কি ঘটনা ঘটবে যে আমাদের আলটিমেটলি সেই ইকুইলিব্রিয়ামে, যেহেতু সে নড়াচড়া করতেছে না, নো মুভমেন্ট, তো মিউট করি, সবাই মিউট করি, নো মুভমেন্ট। সো মুভমেন্ট যেহেতু হচ্ছে লগে নাই, তো হচ্ছে লগে সে ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, তারপরে কি বলছে? স্ফিয়ার এটার ওয়েটটা হইতেছে 3200 পাউন্ড। তো ওয়েটটা তাহলে কি বললাম, দেখো এটা কিন্তু ইনক্লাইন দেখা যাচ্ছে ছবিটাতে, বাট তার ওয়েটটা কোন দিকে কাজ করতেছে? ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। 3200 পাউন্ড হইতেছে হচ্ছে লগে ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। বি এর স্ফিয়ার বলছে হচ্ছে 400 পাউন্ড, সেটাও আমরা সেন্টার থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করব। এখন বলছে একটা ফোর্স কাজ করতেছে এফ, সেটা কোন ডিরেকশন তোমাদেরকে ছবিতে দেখানো আছে, সেটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে এফ, যেটার ভ্যালু তোমাদেরকে বলতেছে 1000 পাউন্ড। 1000 পাউন্ডের একটা ফোর্স কাজ করতেছে এফ এই সেন্টার, সরি স্ফিয়ার এ এর সেন্টার দিয়ে। ওকে, আচ্ছা, আর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি যদি হয়ে থাকে তার মানে কি, এটা যে একটা ইনক্লাইন্ড আমাদেরকে দেখাচ্ছিল, এটা আসলে এখন কি হয়ে যাবে বলতো? 90 হয়ে গেলে মানে কি, এটা যদি থিটা হয়ে থাকে, আমি একটু ক্লিয়ার করে আবার দেখাই, সেটা আসলে কোনটা বুঝিস? সেটা হচ্ছে এই হরাইজনের সাথে এই যে সারফেসটা, এই সারফেসের যে অ্যাঙ্গেলটা, এই সারফেসের অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলছি। এখন থিটাকে 90 ডিগ্রি বললে কি সে কি বাঁকা থাকবে? সে বাঁকা থাকবে না, সে স্ট্রেট হয়ে যাবে। সো আমাদেরকে কিন্তু এই ফিগারটা আবার রিড্র করতে হবে। রিড্র করে আমরা করবো ম্যাথে। এখন তোমাদেরকে বলছে রিঅ্যাকশন ফোর্স এট সি, ডি এন্ড ই বের করতে। এখন ঘটনা কি বলি, একটা জিনিস যে একটু আগে যেটা বললাম, যে যখনই কোনো একটা আমাদের অবজেক্টের সাথে কোনো কি বলো স্মুথ সারফেস বলো অন্য একটা অবজেক্ট কন্ট্যাক্টে থাকবে, তার মানে প্রত্যেকটা পয়েন্ট অফ কন্ট্যাক্টে একটা করে আমরা রিঅ্যাকশন ফোর্স পাবো। তাহলে কোথায় এখানে কন্ট্যাক্ট কোথায় কোথায় আছে দেখো, সি পয়েন্টে একটা কন্ট্যাক্ট আছে না,
এই সারফেসটার সাথে এ স্ফিয়ারটা সি পয়েন্টে কন্টাক্ট, এখানে একটা রিঅ্যাকশন ফোর্স পাবো এবং রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশনটা কিরকম হবে? ডিরেকশন অলওয়েজ হবে হচ্ছে হলো গিয়ে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস আর কি, মানে এই সারফেসে যেই অ্যাঙ্গেল যেটাই থাকুক না কেন, মানে এখান থেকে সে স্ট্রেট এভাবে পারপেন্ডিকুলারলি নেমে যাবে, সো দ্যাট সারফেসের সাথে রিঅ্যাকশন যে ফোর্সের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যেন 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি হবে, ঠিক আছে? যেমন হচ্ছে হলো কি আমরা যদি আগের ম্যাথটাতে দেখি, আগের ম্যাথটাতে যদি একটু দেখার চেষ্টা করি, আমি যদি এখানে একটা সারফেস আঁকতাম, দেখো এই সারফেস আমার সারফেসের স্ট্রেট হয় না, সারফেসের সাথে এই যে এই রিঅ্যাকশন ফোর্সটা কিন্তু 90 ডিগ্রিতে আছে, মানে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ধরে আমি একটা সারফেস চিন্তা করব, করে যদি আমি রিঅ্যাকশন ফোর্সটা অলওয়েজ তার সাথে 90 ডিগ্রিতে হবে, ঠিক আছে? তো এখানেও ঘটনাটা সেম করতেছে, যে সারফেসের সাথে 90 ডিগ্রিতে স্ট্রেট করে হতেছে হচ্ছে লাগে সে কি করবে, এই রিঅ্যাকশন ফোর্সটা এদিকে কাজ করতেছে, আর কন্ট্যাক্টটা কে কে আছে, এদিকে আছে ই পয়েন্টে, তো এখানে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে, আর এই দুইটা অবজেক্ট কন্ট্যাক্ট আছে, তার মানে কি বি এর জন্য এদিকে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, এটা একটু ভালো করে খেয়াল করি। এ কি করতেছে, এ তার উপর একটা ফোর্স দিচ্ছে, বি তার উপর একটা ফোর্স দিচ্ছে, এখন এ এর জন্য রিঅ্যাকশন ফোর্স কোনটা, বি যেটা দিতেছে সেইটা, তাহলে এ এর জন্য রিঅ্যাকশন ফোর্স হবে এটা, আর বি এর জন্য রিঅ্যাকশন ফোর্স কোনটা হবে, যে এ দিতেছে সে হবে এটা, এদিকে হবে হইতেছে এটা, এটা কি বুঝতে পারছি মানে কনসেপ্টটা? দুইটা অবজেক্ট একসাথে কানেক্টেড, দুইটা অবজেক্ট একসাথে কানেক্টেড, একজন আরেকজনকে ফোর্স দিচ্ছে, সে একে ফোর্স দিচ্ছে এন্ড এ তাকে ফোর্স দিচ্ছে, এখন রিঅ্যাকশন ফোর্সটা কোনটা হয়, কি বলছিলাম যে অবজেক্টের উপরে যে ফোর্সটা কাজ করতেছে, তাহলে এই অবজেক্টের উপরে যে অবজেক্ট আছে তার উপরে ফোর্স কাজ করতেছে কোনটা, এইটা, তো তার জন্য রিঅ্যাকশন ফোর্স কিন্তু এইটা, আর এই অবজেক্টের জন্য রিঅ্যাকশন ফোর্স কোনটা, এর উপরে যে ফোর্সটা কাজ করছে, এর উপরে ফোর্সটা কাজ করছে উপরের অবজেক্টের জন্য, তো তার জন্য রিঅ্যাকশন ফোর্স এই ডিরেকশনে, এইটা কি বুঝতে পারছি কথাটা? জি ম্যাম। ওকে, সো এখন যদি হচ্ছে হলো গিয়ে আমরা প্রত্যেকটার এখন একটু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই, ছবিটাকে আমরা রিড্র করব, তাহলে এই যে দেখো রিড্র করলাম, রিড্র কিভাবে করলাম, সরি, আচ্ছা, তো রিড্র কি করতেছি, রিড্র হচ্ছে ফার্স্ট আমরা ফিগারটাকে রিড্র করবো, যেহেতু আমাদেরকে 90 ডিগ্রি বলে দিছিল, 90 ডিগ্রি বলাতে আমাদের এটা আসলে স্ট্রেট হয়ে গেছে, যদি 90 ডিগ্রি না বলে 120 বলতো, তখন কিন্তু 120 বাই নাও গ্রেটার দেন 90 কিছু হতো, তখন কিন্তু এরকমই থাকতো আর কি, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে আমরা প্রত্যেকটা বডিতে কি কি ফোর্স কাজ করতেছে সেটা আমরা খেয়াল করব, কি ফোর্স কাজ করতেছে একটু দেখি। ফোর্স কাজ করতেছে এই বডিটার উপরে, যদি খেয়াল করি এই বডিটার উপরে একটা এফ ফোর্স ছিল, তাই না? একটা এফ ফোর্স ছিল যেটা হতেছে 1000 পাউন্ড, তার নিজস্ব একটা ওয়েট কাজ করতেছে যেটা হচ্ছে 3200 পাউন্ড। আরেকটা কি, আরেকটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে বললাম কাজ করতেছে, রিঅ্যাকশন ফোর্সটা কাজ করতেছে হচ্ছে লোকে নিচের দিকে। রিঅ্যাকশন ফোর্স মানে হতেছে এই যে এর সাথে যে এ একসাথে কানেক্টেড অবস্থায় আছে সারফেসটার সাথে, তাহলে এটা কি এই অবজেক্টটা তাকে এদিকে ফোর্স দিচ্ছে, এই অবজেক্টটা তাকে যদি এদিকে ফোর্স দিয়ে থাকে, তাহলে ওয়ালটা তাকে ফোর্স দিতেছে হচ্ছে এই ডিরেকশন, তার মানে কি এটা হরাইজন্টাল ডিরেকশন, তার মানে কি এটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই, তখন এই আরসিটা আসলে আমাদের এদিকে কাজ করতেছে, দিস ইজ আওয়ার আরসি, যেহেতু সি পয়েন্ট ছিল, এই পয়েন্টের নাম সি ছিল, তো রিঅ্যাকশন ফোর্সটাকে আমরা আরসি বলতেছি, ঠিক আছে? তাহলে আরসি কাজ করতেছে হরাইজন্টালি রাইট ডিরেকশন। ওকে, এন্ড হচ্ছে আরেকটা রিঅ্যাকশন ফোর্স কোনটা, এইটা দুইটা পয়েন্ট অফ কন্ট্যাক্টে আছে, তাহলে কি বি বডির জন্য, এই বডিটার জন্য তার একটা ফোর্স কাজ করতেছে এই ডিরেকশনে, তো এই ফোর্সটা কি এই যে এফ অফ এ বি বললাম, ঠিক আছে? এ বডির উপরে বি এর ফোর্স কাজ করতেছে, বা শুধু এফ অফ বি বললেও চলবে, সমস্যা নেই, একই কথা, ঠিক আছে? এদিকে একটা ফোর্স কাজ করতেছে। ওকে, তাহলে এই বডিটার উপরে কি কি ফোর্স কাজ করতেছে, আমরা এই যে এইটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বলি, যে বডিটাকে আলাদা করে নিয়ে আসলাম, আলাদা করে নিয়ে এসে তার উপরে যত ফোর্স কাজ করতেছে সবগুলো এখানে আমরা একসাথে এটাকে শো করব। একসাথে কিভাবে শো করব, যে দেখো একসাথে শো করব হচ্ছে হলো গিয়ে এদিকে হচ্ছে যে 1000 পাউন্ড এফ যেটা কাজ করতেছিল সেটা করতেছে, ভালো কথা, রিঅ্যাকশন ফোর্স আর সিটাও এদিকে কাজ করতেছে, ডাউনওয়ার্ড ফোর্সটা 3200 পাউন্ড, তার ওয়েট যেটা ছিল সেটা ডাউনওয়ার্ডে কাজ করতেছে, এন্ড এফ অফ এ বিটা কাজ করতেছে। এটার অ্যাঙ্গেলটা কোথায় পাইলো বলো তো, কেউ কি বলতে পারো? এই এটার অ্যাঙ্গেলটা কত পাবো, এটার অ্যাঙ্গেলটা একটা যদি খেয়াল করি আমরা, এটাকে আমি যদি আবার একটা কি বলবো ট্রায়াঙ্গেল আঁকি, নাকি দিয়ে দিস অ্যাঙ্গেলটা, দেখি তো একটু কোয়েশ্চেনে, এখানে তোমাদেরকে অ্যাঙ্গেলটা আসলে কোয়েশ্চেনে দিয়ে দেওয়া আছে, দেখো এই যে এটা দেখছো 60 ডিগ্রি, এই যে এখানে বলে দেওয়া আছে এটা 60 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে এই অ্যাঙ্গেলটা, এটা যদি একটা হরাইজন্টাল লাইন হয় এটা শুধু 60 ডিগ্রি, এখানেও যদি হরাইজন্টাল লাইন হয় এটাও কিন্তু 60 ডিগ্রি হবে, কেন? এটা যে কোরেসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, দুইটা প্যারালাল লাইন যদি হয় তাদের মধ্যে ট্রান্সভার্সাল যদি এভাবে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়, এটার বাংলার নাম কি আমি জানি না, এটা ইংলিশে আমরা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল বলি।
তো এখানে কিন্তু এই করেসপন্ডিং অ্যাঙ্গেলই হয়েছে, ঠিক আছে? মিস আপনার মেবি হচ্ছে একটু প্রবলেম হচ্ছে কোথাও, কারণ হচ্ছে মিস হচ্ছে আপনার কথা ভিডিওটা মানে আপ ডাউন হচ্ছে। কথা শোনা যাচ্ছে? ভিডিওর মুভমেন্ট একটু প্রবলেম হচ্ছে। কথা শোনা যাচ্ছে ভাইয়া, মতো প্রবলেম হয়তো বা, আমরা কথা শুনতে পাচ্ছি। কথা শুনতে কথা শোনা যাচ্ছে বাট কথাটা আগে আসতেছে, বাট ভিডিওর মুভমেন্টটা পরে আসতেছে। এই জন্য মিস হচ্ছে ম্যাথ গুলা কারেক্টলি বুঝতে পারছি না যে ও কোথা থেকে আচ্ছা, কোথায় কি চেঞ্জ হচ্ছে। কথা আটকে আটকে আসতেছে তো। বুঝতে পারছি। কি করবো, আমি তো নেট চেঞ্জ করলাম, নেটটা মনে হয় তাহলে আজকে একটু আনস্টেবল আছে। আচ্ছা তোমাদেরকে শোনো, তোমাদেরকে তো আমি রেকর্ডিং দিয়ে দিব, সো রেকর্ডিংটা তোমরা একটু ক্লাসের পর আবার দেখে নিও, তাহলে হচ্ছে আই গেস তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আর যদি হচ্ছে তাও প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বলো, তখন আমি এটা আরেকবার রিপিট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামে তাহলে আমরা এখানে আঁকলাম। এখানে কি দেখতেছি, তাহলে আমি একটু আস্তে আস্তে যাই, দেখো বুঝা Okay, যায় miss. কিনা আর কি। রাইট সাইডে তাহলে আমাদের কি ফোর্স আসতেছে, ডাউনওয়ার্ড হচ্ছে, সরি রাইট সাইডে ফোর্স একটা F1000 পাউন্ডের একটা ফোর্স আসতেছে। রিঅ্যাকশন ফোর্স এটাই যে এই আরসি যেটা ছিল, এই আরসি ফোর্সটা হচ্ছে কি আমরা যে এই রিঅ্যাকশন ফোর্সটা এটা কাজ করতেছে। ডাউনওয়ার্ড ডিরেকশনে আমার ডাব্লিউটা কাজ করতেছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে ডাব্লিউটা কাজ করতেছে। এন্ড বি বডিটার জন্য রিঅ্যাকশন ফোর্স যেটা এদিকে কাজ করতেছিল 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই এফ অফ এ বিটা কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এই বডির জন্য হচ্ছে এটা। এখন বি বডির জন্য কি কাজ করতেছে, বি বডির জন্য কি দেখি, বি বডিতে কিন্তু যে এই এফ ফোর্স টোর্স এগুলা কিছু ছিল না। তাহলে তার একটা কি ছিল, তার যে রিঅ্যাকশন ফোর্সটা কি এই ডিরেকশনে করবে বলছিলাম, এই দুইটা অবজেক্টের যে রিঅ্যাকশন ফোর্সটা সেটাই ডাউনওয়ার্ড ডিরেকশনে করতেছে। এইটা হচ্ছে লাগে এটার ভ্যালুটা আগে নিয়ে চলে আসছে, কি এটা তোমাদের চিন্তা করতে হবে না। ধরো এফ অফ এ বিটা আগে ফিগারটা আমরা এঁকে নিই, পরে এই ভ্যালুটা এখন চিন্তা করার দরকার নেই। এফ অফ এ বি কাজ করতেছে, আবারও 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। এই দিক থেকে তার রিঅ্যাকশন ফোর্স আছে, যেহেতু কন্ট্যাক্টটা এই সাইডে, তো এদিক দিয়ে রিঅ্যাকশন ফোর্স যে আর ই কাজ করতেছে। আর কি কাজ করতেছে, আর ডি, এই যে এখানে হইতেছে, এখানে সে আরেকটা এখানে কন্ট্যাক্টে আছে, সো এটা কোন দিকে, উপর দিকে কাজ করতেছে তার মানে। তো এখানে আর ডি কাজ করতেছে। এন্ড এই কি বলবো, হুইলটার যে বা বডিটার যে ওয়েটটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, এই ডাউনওয়ার্ডটা হচ্ছে 400 পাউন্ড। তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রাম যেটা বোঝা গেছে কি করা হয়েছে, তো দুইটা ডায়াগ্রাম আমরা এঁকে নিলাম। এখন আমরা দুইটাতে আলাদা আলাদা করে সামেশন অফ এফ এক্স এন্ড এফ ওয়াই জিরো করবো আর কি, ঠিক আছে? প্রথমে বডি এ এর জন্য এফ এক্স এফ ওয়াই জিরো করবো, তারপরে বডি বি এর জন্য এফ এক্স এফ ওয়াই জিরো করবো। ওকে, তাহলে বডি এর জন্য আমার ফিগার আঁকাই আছে, তো আমরা দেখি সামেশন অফ এফ এক্স জিরো। তো এফ এক্স জিরো এফ এক্স এর মধ্যে কে কে আছে, 1000 আছে, এই 1000টা লিখলাম, এটা আচ্ছা পরে লিখছি একই কথা। তারপরে প্লাস আরসি, রাইট পজিটিভ ডিরেকশনে আছে আরসি, সো জন্য প্লাস আরসি লিখলাম। আর নেগেটিভ ডিরেকশনে কি আছে দেখো, যে এটাকে কম্পোনেন্টে ভাগ করছি, এফ এ বি cos 60 হবে না, এফ এ বি cos 60, সেটা নেগেটিভ ডিরেকশনের জন্য মাইনাস, তো এই জন্য মাইনাস এফ এ বি cos 60 ইজ ইকুয়াল টু 0। তখন কি করলাম, হচ্ছে হলো গিয়ে এই এফ এ বি cos 60 টাকে এই সাইডে নিয়ে আসলাম, 1000 টাকে নিয়ে আসলাম, 1000 টাকে এনে কি করবো, cos 60 এর ভ্যালু হাফ, তার মানে কি এফ এ বি হাফ হয়ে গেল, আর এই 1000টা 1000ই থাকলো, ঠিক আছে? এভাবে করে আমরা আসলে ইকুয়েশন 1 এখানে ভ্যালু বসাই দিচ্ছি, আসলে এতটুকু হইতেছে হচ্ছে লাগে আমাদের ইকুয়েশন 1, ঠিক আছে? এটা হচ্ছে লাগে আমাদের ইকুয়েশন 1। এরপরে কি করব দেখি, এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করব, এই পরেরটুকু পরে দেখতেছি, ঠিক আছে? এই পরেরটুকু পরে দেখতেছি, এটা এখন চিন্তা করো না। এফ অফ আর সি ইজ ইকুয়াল টু হলে কি পাইলাম, হাফ অফ এ বি মাইনাস 1000, এতটুকু আমরা পেয়ে এটা আমরা ইকুয়েশন 1 নাম দিয়ে রাখলাম। এখন এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলে কি হইতেছে, এখানে আমাদের ওয়াই কি কি আছে, এটা নিচের দিকে কাজ করতেছে, -3200 লিখলাম। আর কি, এই যে এই ফোর্সটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা উপরের দিকে কাজ করতেছে, এফ অফ এ বি sin 60, এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস এফ অফ এ বি sin 60 মাইনাস হচ্ছে লাগে 3200, এই দুটাকে ইজ ইকুয়াল টু 0 করলাম। তো এই 3200 কে রাইট সাইডে নিয়ে আসলাম, sin 60 কে নিচে নিয়ে আসলাম, নিচে এনে এই এফ অফ এ বির ভ্যালুটা দেখো আমরা নিয়ে আসছি। এখন এই এফ অফ এ বির ভ্যালুটা আমি যদি ইকুয়েশন 1 এ বসাই, ইকুয়েশন 1 এ যদি হতেছে যে এখানে যদি বসাই, এই যে এই ইকুয়েশনটাতে যদি হচ্ছে আমি বসাই, দেখো এফ অফ এ বির ভ্যালুটা বসাই দিব, এই যে দেখো হাফ অফ ইনটু এফ অফ এ বির ভ্যালু বসাইছি -1000, এটা করে আমরা আর সি এর ভ্যালুটা নিয়ে এসে পড়বো। তাহলে দেখো আমাদের এখান থেকে রিঅ্যাকশন ফোর্স আসলে কি কি ভ্যালু চেয়েছে, এই আর সি এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, আর ডি বের করতে হবে, আর ই বের করতে হবে। এর মধ্যে হচ্ছে কি আমরা আর সি এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে হলো গিয়ে যেটা হবে, একটা জিনিস খেয়াল একটু বলি, যে একটা বডির উপরে দেখো এফ অফ এ বি যেটা কাজ করতেছে এন্ড এদিকে যেটা কাজ করতেছে, তারা দুইজন ইকুইলিব্রিয়ামে আছে না, সো এই ফোর্সটা যেটা আমরা পাবো, এই ফোর্সটা আর এই ফোর্সটা কি সেম ফোর্স না?
ধরো এটার সাথে যেটা বলতেছিলাম যে নিউটনের থার্ড ল, সে যদি তাকে যদি যে এফ ফোর্স দেয় তাহলে এও তো তাকে এফ ফোর্সই দিবে, তাই না? টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, ডিরেকশনটা ডিফারেন্ট। তাহলে আমি যেহেতু এফ অফ এ বি বের করে ফেলছি, এটা কি ছিল আসলে? এফ অফ এ বিটা আসলে কি ছিল? এফ অফ এ বিটা ছিল এ বডিটা তার উপরে যে ফোর্স দিচ্ছে, বি বডিটাও তার উপরে সেম ফোর্স দিচ্ছে। তাহলে আমি এই ফোর্সটাই যে নিচে এখন যেটা রাখলাম এই ফোর্সটা বের করে ফেলছি, এফ অফ এ বি যেটা যে এদিকে যেটা কাজ করতেছিল এই ডিরেকশনটা বের করে ফেলছি। তাহলে এই ডিরেকশনে যে ফোর্সটা কাজ করতেছে এটাও সেম ভ্যালুই আসবে নিউটনের থার্ড ল অনুযায়ী। তাহলে কি বুঝতেছি? তাহলে এই যে বডি বি আঁকলাম, এই বডি বি তে যে এফ অফ এ বিটা আছে, এফ অফ এ বির ভ্যালু এখন আমার জানা আছে, ঠিক আছে? তো এখন আমি আবার এফ অফ এক্স এফ অফ ওয়াই অ্যাপ্লাই করব এই বডিতে। তাহলে যদি দেখি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এফ এক্স এর মধ্যে কি কি আছে? এটার cos 60, এটা 3695 মানে f of ab cos 60, তার মানে কি 3695 cos 60, আর এই ডিরেকশনে আর ই আছে যেটা নেগেটিভ ডিরেকশন, সো এই জন্য মাইনাস আর ই ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা আর এর ভ্যালু নিয়ে এসে পড়তে পারতেছি, তাহলে এটাও আমাদের একটা অ্যানসার। তারপরে কি করব? সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এফ এর মধ্যে কি আছে? এফ এর মধ্যে যে আর ডি আছে উপরের দিকে আর ডি আর কি আছে? তার ওয়েটটা আছে -400, এই -400 দিলাম। আর কি যে এফ অফ এ বি যে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা নিচের দিকে কাজ করতেছে সেটা কি হবে? এফ অফ এ বি সাইন 60, বাট নিচের দিকে যেহেতু এই জন্য মাইনাস আসবে, মাইনাস এফ অফ এ বি সাইন 60। সব এখানে ভ্যালু আমাদের জানা আছে, সবগুলোকে রাইট সাইডে নিয়ে ভ্যালু বসাই দিলেই আর ডি পেয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে যে কোশ্চেন করছিল রিঅ্যাকশন ফোর্স গুলো বের করতে আর সি তে ডি তে ই তে, দেখো আমরা প্রত্যেকটা রিঅ্যাকশন ফোর্স কিন্তু বের করে ফেলছি। সো এই তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এখন তোমাদেরকে বলি, এক্সামে যখন তোমাদের আসবে তোমাদের কিন্তু অ্যান্সারের উপরে নাম্বার থাকবে, মানে ইঞ্জিনিয়ারিং আসলে যেটা হয় পার্শিয়াল নাম্বার বলে একটা টার্ম থাকে। ধরো তোমরা এই ম্যাথ করতেছো, এখন যতটুকু তোমাদের রাইট হয়েছে অতটুকুর জন্য তোমরা কিন্তু কিছু নাম্বার পাবা, বিকজ পার্শিয়াল নাম্বার না দিলে আসলে ইঞ্জিনিয়ারিং এ, মানে আমি যদি মনে করি যে এইভাবে তোমাদেরকে নাম্বার দিব যে তোমাদেরকে ম্যাথ দিলাম, তোমাদের অ্যান্সার একদম পারফেক্ট আসলো, ফুল মার্কস, যদি না আসলো 0, মানে বাইনারি মার্কিং যদি করি যে ফুল মার্কস আর 0 মার্কস, তাহলে কিন্তু আসলে কেউই পাস করবে না, ঠিক আছে? এটা সব ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য। সো পার্শিয়াল মার্কিং আমরা করি, আমরা যখন পার্শিয়াল করছি আমাদেরকে পার্শিয়াল মার্ক দেওয়া হয়েছে, তোমরা এখন করতেছো তোমাদেরকে পার্শিয়াল মার্ক দেওয়া হবে। সো অ্যান্সারে ধরো একটু টুকটাক ভুল হয়ে গেছে ক্যালকুলেশন করতে গিয়ে, এটা ধরে ভ্যালু একটু এদিক সেদিক আসছে, বাট তোমাদের প্রসেস যদি সেম থেকে থাকে, কনসেপ্ট যদি দেখি যে তোমরা সবকিছু ঠিকঠাক মতো বুঝে করে আসছো, তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবা আর কি, ঠিক আছে? তো প্রসেসটা ঠিক মতো করার চেষ্টা করবে, অ্যান্সার অবশ্যই ফুল মার্ক পাইতে চাইলে ঠিকঠাক মতোই সব অ্যান্সার করবা, বাট প্রসেসটার দিকেও একটু খেয়াল রাখবা, যে যেন আসে না যে এখন আরেকজনটা দেখে লিখলা বা হাবিজাবি করে করলা, তোমার হচ্ছে মানে প্রসেস কিছু ঠিক নাই, অ্যান্সার এখন আরেকজনটা শুনে অ্যান্সার লিখে দিলা, এভাবে কিন্তু নাম্বার আসলে পাওয়া যাবে না। প্রসেস কিন্তু ফুল খেয়াল করবো, দেখবো যে তুমি কি বুঝছো, তুমি কি বুঝাইতে পারতেছো আমাকে, ওইটার উপরে কিন্তু অনেকটুকু ওয়েটেজ থাকবে, ঠিক আছে? তাহলে এই ম্যাথটাও কিন্তু আমাদের হয়ে গেল। তো এই টাইপের ম্যাথ ধরো আসবে, ঠিক আছে? যেরকম 2টা বা 3টা, এখন আমি যদি বলি আরেকটা অবজেক্ট যদি দিয়ে দিতাম। মিস একটু সহজ সহজ ম্যাথ দেন, প্রথম পরীক্ষা তো একটু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তোমরা পারবা এরকমই দিব, যে এরকম থাকতে পারে এখানে আরেকটা অবজেক্ট থাকতে পারে, তখন কি রিঅ্যাকশন ফোর্স এদিকেও একটা থাকবে এদিকেও একটা থাকবে, তোমাদের হয়তো নাম্বার অফ ভ্যারিয়েবলস বেড়ে যেতে পারে, ঠিক আছে? বাট এরকম আমি হয়তো দিব না, জাস্ট বললাম যে কনসেপ্টটা এইটাও কাজে আসতে পারে, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রাখবা, কনসেপ্ট কাজে রাখলে তোমাদের যাই ম্যাথ আসুক না কেন সবই পারবে। এখন এটা আমাদের চ্যাপ্টার 1 এর লাস্ট ম্যাম ম্যাথ। আপনার হচ্ছে এই ম্যাথটা একটু হ্যাঁ বলো। আচ্ছা আমি আপনার ক্লাসটা হচ্ছে শেষ এই করি, ম্যাথটা একটু কঠিন এরপরে কঠিন লাগতেছিল ম্যাম। ম্যাথটা তোমরা কঠিন হ্যাঁ। লাগবে না, তোমরা হচ্ছে লাগে এই লেকচারটা আবার শুনবা, ভিডিও লেকচারটা আপ করি, রেকর্ডিংটা আপলোড করে দিব, শুনবা, দেখবা, নিজেরা বাসায় একবার করার চেষ্টা করবা, অবশ্যই কঠিন লাগবে না, ঠিক আছে? এইগুলা কঠিন জি একটু ম্যাম। ইনিশিয়ালি লাগলেও তোমাদের করতে করতে আস্তে অনেস্টলি আস্তে। বলতে কি আজকে ক্লাসটা মাথার উপর দিয়ে গেছে ম্যাম। আচ্ছা মাথার উপরে যাবে না, তোমরা আবার আপনার ক্লাস। হচ্ছে আগের দিনের যে ম্যাথ গুলা করতে এই ম্যাথ গুলো একটু পারছিলাম ম্যাম, এই ম্যাথ গুলোর একটা একটু প্রবলেম হচ্ছিল এই আর কি। আচ্ছা পারবা, সমস্যা হবে না, সবাই পারবা। দেখো তোমরা টাইম আছে তো, তোমাদের এক্সাম তো 7 তারিখে, তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করো, প্রবলেম হলে নেক্সট ম্যাডাম ক্লাসে একটু আমাকে হুবহু বলবা। দিয়েন ম্যাম আজ সাইরা দেন। না না, এই লাস্ট ম্যাথটা শেষ করতে হবে, এই 5 মিনিট লাগবে, 5 মিনিটে ম্যাথটা শেষ করতে, এটা একদম ইজি, এটা কোনো প্রবলেমই নেই। কি বলছে দেখো, আল্লাহ। ফিগার সবাই মিউট করো, আর যদি কারো প্রবলেম হয় তোমরা ক্লাস লিখ নিতে পারো, কোনো প্রবলেম নাই, রেকর্ডিং দেখে নিও। আচ্ছা ইন ফিগার দ্য বডি ইজ এ ওয়েইং 50 পাউন্ড, তাহলে কি বলছে? একটা বডি আছে এ, দেখো এই ফিগারটা খেয়াল করো, একটা বডি আছে এ যার ওয়েট হচ্ছে 50 পাউন্ড, এন্ড বি আরেকটা বডি যার ওয়েট হচ্ছে গিয়ে 75 পাউন্ড। তাহলে ওয়েট যদি হয়ে থাকে তাহলে ওয়েট কোন দিকে কাজ করবে? ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, এভাবে ডাউনওয়ার্ড ডিরেকশনে ওয়েট কাজ করতেছে, ঠিক আছে?
ওকে, আর কানেক্টেড বাই আ কর্ড, একটা কর্ড দিয়ে কানেক্টেড আছে, এন্ড রেস্ট অন স্মুথ ইনক্লাইন প্লেন। তাহলে রেস্ট যেহেতু বলতেছে, তাহলে আমরা কি চিন্তা করবো যে তারা ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল থিটা ইফ দ্য বডিজ আর ইন ইকুইলিব্রিয়াম? দেখুন তোমাকে কোশ্চেনই বলে দিচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কত হবে যদি হচ্ছে লাগে বডিজ গুলো ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে যদি আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই, দেখো এখানে একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে, কেন বলতো? এই যে এই সারফেসের সাথে যেহেতু সে আছে এভাবে ইনক্লাইন, এদিকে আমরা একটা রিঅ্যাকশন ফোর্স পাবো। ঠিক আছে, তাহলে আমাদের ফোর্স কোন দুইটা? এ বডির জন্য দুইটা ফোর্স, একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স আর একটা রিঅ্যাকশন ফোর্স। বি বডির জন্য একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স, একটা হচ্ছে লাগে রিঅ্যাকশন ফোর্স। ওকে, তো এই যে দেখো এখানে আমরা দুইটা ফোর্স পাইছি, একটা হচ্ছে লাগে এই ফোর্সটা রিঅ্যাকশন ফোর্সটা, আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে তার ওয়েটটা। ওকে, আচ্ছা, তো এখন যদি আমরা একটু দেখি আবার, এইটা যেহেতু থিটা ইজ ইকুয়ালস টু 45 বলে দিছে, সো এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 হয়, এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 হয়। ঠিক আছে, তাহলে এটা তো আমার ভার্টিক্যাল ফোর্স, ভালো কথা। এখন এই ফোর্সটা 50 cos 45, এইটা একটু বোঝার চেষ্টা করি, এটা কিভাবে 50 cos 45 আসলে। দেখো এটা যদি হচ্ছে হলে, দেখো আমি এভাবে করে টান দিয়ে দিই, ঠিক আছে, এই ফোর্সটা বের করতে চাচ্ছি না, এই ফোর্সটা এই ডিরেকশনে যেটা হবে, এটা আর এটা তো একই জিনিস, তাই না? ওকে, তো এরকম যদি হয়ে থাকে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা যদি খেয়াল করি, এই ট্রায়াঙ্গেলটা যদি খেয়াল করি, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের দেখতে পাচ্ছি না ম্যাম। স্ক্রিন তো শেয়ার করাই আছে। আচ্ছা, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস। ঠিক আছে, তাহলে কি হবে? বেস এত, হাইপোটেনিয়াসটা যদি এটা হয়ে থাকে, তাহলে এই ডিরেকশনে এটা কি করতেছি বলতো? এটা আসলে কোনটা করতেছি? এটা করতেছি হচ্ছে হলো গিয়ে আমি কম্পোনেন্টে ভাগ করতেছি। আচ্ছা, এখানে একটু কনসেপ্ট আছে, এটা একটু বলি। এখানে আমরা যেটা করব সেটা আমরা চিন্তা করে নিব যে এইটা হচ্ছে হলো গিয়ে শুধু এই স্পেসিফিক এই ম্যাথটার জন্য, এই স্পেসিফিক এই ম্যাথটা আসলে চিন্তা করে নেবে। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে হলো গিয়ে আমরা ওয়াই অ্যাক্সিস, এভাবে একটু চিন্তা করে নাও। ঠিক আছে, তাহলে ম্যাথটা বুঝতে ইজি হবে। কেন বুঝতে ইজি হবে দেখি, এটা যদি আমার কি বলবো ওয়াই অ্যাক্সিস হয়ে থাকে, তাহলে দেখো এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, যে এটা যদি আমাদের এরকম হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস। ঠিক আছে, তাহলে দেখো এই ফোর্স যদি 50 হয়ে থাকে, এটার এই সাইডের কম্পোনেন্টটা কি হবে বলতো? 50 cos 45 হবে না? আর এই কম্পোনেন্টটা কত হবে? এই যে এটা পারপেন্ডিকুলার, মানে এটা লম্ব বরাবর আছে, সো এই যে এই ফোর্সটা হবে হচ্ছে 50 sin 45। ব্যাপারটা আমরা আলাদা করে একটা যদি ডায়াগ্রামে অঙ্কন করে নিই, তাহলে তো ওর জন্য এটা বেটার হয়। হ্যাঁ, তোমরা যদি করতে চাও করে নিবা, কোনো সমস্যা নেই। তোমরা যদি আলাদা করে করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই। যে কি করতেছি, এই যে এই 50টাকে হচ্ছে লাগে আমরা ভাগ করে 50 cos 45 করে নিলাম, 50 sin 45 করে নিলাম। এখানেও সেম আরবি, এটা আরবি কাজ করতেছে, ভালো কথা। আর এই ওয়েটটাকে হচ্ছে লাগে আমরা যেহেতু এই অ্যাঙ্গেলটা জানি না, আমাদেরকে থিটাটাই বের করতে হবে। তো কি হবে, সে হচ্ছে 75 sin থিটা, এটা হচ্ছে 75 cos থিটা। তাহলে এখন বলে যেহেতু বলে দিছে যে আমাদের ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি? দেখো ইকুইলিব্রিয়ামে যদি সে না থাকতো, ঘটনা কি করতো, যে কোনো একদিকে চলে যেত, আইদার এদিকে চলে যেত বা এদিকে চলে যেত। এখন এদিকে আর এদিকে যেহেতু যাচ্ছে না, দেখো একটা জিনিস একটু খেয়াল করো, যে একটা বডি যখন হচ্ছে স্লাইড করবে, স্লাইড যখন করবে, তখন এই যে এই ফোর্সটার কোন কম্পোনেন্টটা তাকে হেল্প করতেছে স্লাইড করতে? এই কম্পোনেন্টটা হেল্প করতেছে না, এই কম্পোনেন্টটা কিন্তু হেল্প করতেছে না। হেল্প করবে কে? এই ফোর্সটা তাকে স্লাইড করতে, এইদিকে চলে আসতে হেল্প করবে, তাই তো? তাহলে কি হইতে হবে দেখো, এই যে ফোর্সটা পাইলাম, এই যে 50 sin 45, এইদিকে যেটা যে বডিটাকে আসতে হেল্প করবে, আর বি বডিটার জন্য এদিকে যা আসতে হেল্প করবে, এই দুটাকে সেম হইতে হবে। ইকুইলিব্রিয়ামে থাকতে হলে সে মুভ করতেছে না, এটা তো ডাউনওয়ার্ড ফোর্স কাজ করতেছে, এটা তো ডাউনওয়ার্ড ফোর্স কাজ করতেছে, মানে যে এই ফোর্সটা তো ডাউনওয়ার্ড নিচের দিকে ওয়েটটা নিতেছে, এটা আমাদের কনসিডারেশন না। ইকুইলিব্রিয়ামে যেহেতু আছে, সে মুভ করতেছে না, মানে কি সে মুভ করতে কোন ডিরেকশনে? প্লেনটা বরাবর মুভ করতে, আইদার এদিকে বা এদিকে, তাই তো? তার মানে কি এই প্লেন বরাবর তার যে ফোর্সের কম্পোনেন্টটা, এই দুইটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, মানে কি এই দুটাকে ইকুয়াল হইতে হবে। তার মানে কি 50 sin 45 is equals to 75 sin θ কে ইকুয়াল হইতে হবে। তাহলে sin θ is equals to কি হবে? এই 75 টাকে নিচে নিয়ে আসি, 50 sin 45 by 75, তো এই sin 45 হচ্ছে 1/√2, এই 1/√2 বসায় কাটাকাটি করে আমরা পাইলাম sin θ হচ্ছে লাগে √2/3। তখন আমরা থিটার ভ্যালুটা 28.1 বের করে নিয়ে আসি। এটা একটু ডিফারেন্ট কনসেপ্টের ম্যাথ। এই টাইপের যদি ম্যাথ আসে, ধরো একদম সেম আমি এইরকমই দিব। কথা কিছু বোঝা যাচ্ছে না, কথা অনেক কেটে কেটে আসছে ম্যাম। কথা কেটে আসছে, ঠিক আছে, ক্লাস শেষ হয়ে গেছে। ডায়াগ্রামটা আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে ম্যাম? হ্যাঁ, ডায়াগ্রাম আমি বুঝাই দিতে পারি, আমার কোনো সমস্যা নেই, তাহলে একটু আরেকবার খেয়াল করো। বুঝিয়ে দেন প্লিজ। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো আরেকবার, কথা যদি শোনা যায় একটু ভালো করে খেয়াল করি যে কি ঘটতেছে ঘটনাটা। যে এটাকে আমি আমার একটা অ্যাক্সিস ধরি, লাইনটা ঠিক হলো না, এটাকে আমি আমার একটা অ্যাক্সিস ধরি, এটাকে আমি আমার একটা অ্যাক্সিস ধরি, ঠিক আছে? রিঅ্যাকশন ফোর্স এটা কাজ করতেছে, সেটা উপরের দিকে কাজ করতেছে। এই যে ডাউনওয়ার্ড ফোর্সটা মানে ওয়েটটা কাজ করতেছে, এটাকে আমি কম্পোনেন্টে ভাগ করতে যাচ্ছি।
এটা হচ্ছে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ধর আমার হরাইজন্টাল কম্পোনেন্ট। বাট এখানে ভার্টিক্যাল হরাইজন্টাল কম্পোনেন্টের কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। কেন? বিকজ এখানে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে? অ্যাঙ্গেল যদি এটা হয়, এটা যদি আমার বেস হয়, আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করি, এটা আমার বেস, এটা আমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমার হাইপোটেনিয়াস, তাহলে এই লেন্থটা কতটুকু হবে, মানে যে এই ফোর্সটা কত হবে, 50 cos 45 হচ্ছে, যেহেতু বেসের সাথে হাইপোটেনিয়াসের রিলেশন করতেছি। আর এটা কত হবে, যে এইটা, এই যে এটা আর এটা কিন্তু একই ফোর্স, ঠিক আছে? এই যে এটা, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 50 sin 45। ওকে, তো এটা এইভাবে বের করলাম। সিমিলার ওয়েতে আমরা এটাও বের করবো, যে এখানে আমার ডাউনওয়ার্ড ফোর্সটা কাজ করতেছে 75, এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে গিয়ে 75 cos থিটা। এটা হচ্ছে এই ম্যাথটার জন্য একটু স্পেশাল কেস, ঠিক আছে? এটা হচ্ছে 75 sin থিটা। আরেকটা অল্টারনেটিভ ওয়ে বুঝে শিখাইছিলাম না তোমাদেরকে, অ্যাঙ্গেল যদি হরিজন্টালের সাথে না থাকে, ভার্টিক্যালের সাথে থাকে, তখন কি হবে? তো আসলে ঘটনাটা সেটাই ঘটতেছে, ঠিক আছে? এখন তোমাদেরকে যেহেতু বলছি ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে কি এই দুইটা মুভ করতেছে না। এখন আমরা ছবিটা দেখে বুঝতেছি যে তার মুভ করার কথা কি, আইদার এই ডিরেকশনে সে মুভ করবে বা এই ডিরেকশনে মুভ করবে, তাই তো? এখন এই ডিরেকশনে বা এই ডিরেকশনে যে সে মুভ করতেছে, তার কোন কম্পোনেন্টটা তাকে মুভটা করতে হেল্প করতেছে? এই ফোর্সটা তো তাকে তার ওয়েট নিতেছে, এই ফোর্সটা তার ওয়েট নিতেছে, মুভ করতে হেল্প করতেছে কি এই ফোর্সটা আর এই ফোর্সটা। তো ইকুইলিব্রিয়ামে থাকলে কি হবে, এই দুইটা ফোর্সকে ইকুয়াল হইতে হবে, এই যে এই দুইটা ফোর্সকে ইকুয়াল হইতে হচ্ছে, তাহলে সে মানে রেস্টটা থাকবে, সে মুভ করতেছে না। যদি এই ফোর্সটা বেশি হয়ে যেত, তাহলে কি হতো, সেই ডিরেকশনে মুভ করতো। যদি এই ফোর্সটা বেশি হয়ে যেত, তাহলে সে কি করতো, এই ডিরেকশনে মুভ করতো। যেহেতু দুইটা সে মুভ করতেছে না, তার মানে কি দুইটা ফোর্স সেম। দুইটা ফোর্স সেম মানে কি, এই যে f 50 sin 45 is equals to 75 sin, তারপরে ক্যালকুলেশন করে সেটার ভ্যালুটা নিয়ে আসলাম, ঠিক আছে? জি ম্যাম, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। So, তোমরা যেটা করবা যে হইতেছে এই রেকর্ডিংটা আবার দেখবা, আজকে যেটা পড়ালাম হয়তো একটু ডিফিকাল্ট লাগতেছে, বাট গত দিনের ক্লাস যদি বুঝে থাকো আজকেরটা ডিফিকাল্ট লাগবে না। এখন শুনতে হয়তো ডিফিকাল্ট লাগতেছে, নিজেরা যদি একবার করার চেষ্টা করো অবশ্যই ডিফিকাল্ট লাগবে না, ঠিক আছে? করবা সবাই। পরে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে জানাবা, আমি নেক্সট ক্লাসে তোমাদের